আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন এবং আমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে আমাদের এই ভোটটা কাকে দিব। আমাদের এই ভোটটা কি আসলে একজন সঠিক রাজনীতিবিদদের কাছে গিয়ে পড়ছে কিনা এটা দেখা সময় চলে আসছে। তার আগে একটা গ্রামের ভাষায় একটা প্রবাদ আপনাদের সাথে শেয়ার করি। প্রবাদটা আসলে আমার এক আ শ্রদ্ধেয় স্যার আছে। স্যার সবসময় বিভিন্ন আ প্রসঙ্গে কথা আসলে বিশেষ করে আমাদের এই বাঙালি সমাজের যদি কথা আসে তাহলে স্যার সবসময় এই প্রবাদটা বলে থাকে। সেটা হচ্ছে আমাদের এই সমাজে যখন আপনি একটা ইমাম নিয়োগ দিতে যাবেন, স্যারের কথা হচ্ছে আপনি যখন একটা ইমাম নিয়োগ দেন তখন তার লুঙ্গি পর্যন্ত খুলে চেক করতে হয় আসলে ওই ইমামটা কি মুসলিম কিনা। সেখানে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ ভোটগুলো যাচাই বাছাই করারও কোনো প্রয়োজন মনে করি না। দীর্ঘ প্রায় ১৭ বছর পর বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ খুবই উচ্ছ্বাসী। বিশেষ করে ২০০৮ এর পর থেকে যারাই ভোটার হয়েছে, তারা কোনো একটা ভালো পরিবেশে ভোট দিতে পারে নাই। দেখা গেল যে এই সময় যে ৩ টা ভোট অনুষ্ঠিত হয়েছে, সেখানে আপনার ভোট দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। তাই এইবারের নির্বাচনে আপনার ভোটটা অনেক গুরুত্বপূর্ণ। একটা সুশৃঙ্খল, একটা বিশ্বাসযোগ্য পরিবেশে আপনি আপনার ভোটটা দিচ্ছেন এবং এই ভোটটা আসলে সঠিক রাজনৈতিক ব্যক্তির কাছে গিয়ে পড়তেছে কিনা সেটাও দেখা আমাদের দায়িত্ব। যেমন দায়িত্ব আমরা পালন করি একজন মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে। ভোট দেওয়ার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার জনপ্রতিনিধি কি আপনাদের পাশে আছে কিনা বা উনার সমাজে উনার প্রভাবটা কেমন। উনি আসলে আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার প্রতিবেশী তাদের সাথে উনাদের সম্পর্ক কেমন? রাজনীতিবিদদের সাথে যে জনগণের যে সম্পৃক্ততা, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি যাকে ভোট দিচ্ছেন, সে কি আপনার এলাকায় বা আপনার সমাজে কোনো পরিবর্তন আনতে পারতেছে কিনা? সেটা হোক সামাজিক, সেটা হোক আপনার কর্মসংস্থান সৃষ্টি করে, সেটা হোক দুর্নীতি, চাঁদাবাজি এগুলা বন্ধ করে। বর্তমান সমাজে আরেকটি সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে কিশোর গ্যাং এবং প্রতিটি এলাকাতেই আপনার একেকটা কোরাম মিলে একেকটা গ্যাং তৈরি হয় এবং তারা বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে এবং এগুলোর সবসময় আমরা জানি এগুলো বিভিন্ন শেল্টারে হয়ে থাকে। কারা এই শেল্টারগুলো দিয়ে থাকতেছে বা আপনি যাকে ভোট দিচ্ছেন সে কি তাদেরকে প্রতিরোধ করতেছে সেটাও আপনার দেখা দায়িত্ব। একজন রাজনীতিবিদ সে যেকোনো দলের হইতে পারে। সে হইতে পারে আপনার বিএনপির, সে হইতে পারে আপনার এনসিপির, সে হইতে পারে জামাতের। কিন্তু একজন ভালো মানুষকে যে ওন করবে, যেই দল ওন করবে আপনি তাকে ভোট দেন। সেটা যেই দলেরই হোক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি জাস্ট আপনার ভোটটা একজন ভালো মানুষকে দেন, যার মাধ্যমে আপনার সমাজ পরিবর্তিত হবে এবং পাশাপাশি আপনি দেশের পরিবর্তনে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। তাই আপনার ভোট আপনি দিবেন সেটা ভেবে চিন্তে দেখে শুনে একজন ভালো মানুষকে দিন যে আপনাদের সমাজটা পরিবর্তনে সহায়তা করতে পারবে।